ছোট ছোট জামা, গোলাপি রঙের কম্বল, ক্ষুদ্র একজোড়া মোজা সবকিছুই প্রস্তুত ছিল নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য। ১০ মাস ধরে স্বপ্ন বুনেছিলেন ফাতিমা ও হাবিব দম্পতি। অবশেষে সে স্বপ্ন বাস্তব হয়ে আসে। আদ্দিন হাসপাতালের প্রসূতি কক্ষে জন্ম নেয় তাদের কন্যা সন্তান। নাম রাখা হয় আয়েশা। কিন্তু পৃথিবীতে আসার দিন কয়েক পরেই নিভে যায় সেই ছোট্ট প্রাণ। যে শিশুর জন্ম কান্নায় ভরে ওঠার কথা ছিল পুরো পরিবারের আনন্দ, সেই শিশু নিথর। উল্টো শোকের কান্নায় ভারী হাসপাতালের করিডোর। আয়েশা একা নয়, একই দিনে একই হাসপাতালের নবজাতক ইউনিটে প্রাণ হারায় আরও ৫টি শিশু। ৬টি নবজাতকের মৃত্যু শুধু ৬টি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, প্রশ্নবিদ্ধ করেছে দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকেও। ঘটনার পর মামলা করেছেন আয়েশার বাবা মোহাম্মদ হাবিবুর রহমান। তার অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং অবহেলাজনিত একটি স্পষ্ট হত্যাকাণ্ড। তার প্রশ্ন, যে প্রতিষ্ঠানগুলো হাসপাতালকে অনুমোদন দেয় তারা কি আর কখনো তদারকি করে? কোনো হাসপাতাল যদি ন্যূনতম নিরাপত্তা কিংবা সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে দায় কি শুধুই হাসপাতাল কর্তৃপক্ষের নাকি পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থার? এই প্রশ্ন এখন শুধু একজন বাবার নয়, দেশের লাখো সাধারণ মানুষের। আমি তাদের বিরুদ্ধে সেদিনই, যেদিন আমি আমার লাশ নিয়ে চলে গেছি, বেরোই আমি কিন্তু রমনা মডেল থানায় গিয়ে আমি একটা মামলা করেছি তাদের অব্যবস্থাপনা এবং চিকিৎসা গাফলতির কারণে। এটা একটা হত্যাকাণ্ড। তারা এত বড় একটা লাইবিলিটি, এতগুলো রোগী নিয়ে তাদের আন্ডারে রেখে তারা কোনো চিকিৎসার ব্যবস্থাই রাখে নাই, কোনো চিকিৎসক রাখে নাই। এবং যেখানে রাখা হয়েছে সেখানে তো একজন নবজাতক শিশু এবং মাও কিন্তু মারা যেতে পারতো। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ ওনারা বেঁচে গেছে, কিন্তু শিশুগুলো তো মেরে ফেলছে তারা। এটা তাদের ইচ্ছাকৃত গাফলতি। তো আমি সেই হত্যাকাণ্ডের জন্য অলরেডি একটা মামলা করেছি এবং ইনশাল্লাহ আমি আশা করি সরকার এবং প্রশাসন আমাকে সেই জন্য সহযোগিতা করবে। ঘটনার পর তদন্তে নামে স্বাস্থ্য অধিদপ্তর। গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু তদন্ত শুরুর আগেই সামনে আসে বড় এক বিতর্ক। মৃত শিশুদের কোনো ময়নাতদন্ত হয়নি। সরকারি কর্মকর্তাদের ভাষ্য, স্বজনদের অনাগ্রহের কারণে ময়নাতদন্ত সম্ভব হয়নি। কিন্তু বিশেষজ্ঞদের মতে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা প্রায় অসম্ভব। আমার কাছে মনে হচ্ছে যে এই অটোপসি বা পোস্টমর্টম না হওয়ার ফলে আমরা মূল এভিডেন্স যেটা থাকতে পারত, যেটা মূল ঘটনার সাক্ষী হতে পারত, সেই এভিডেন্সটা আমরা হারাই ফেললাম। যেমন ধরেন বাচ্চাগুলো যে মারা গেল, ধরেন তার যদি গ্যাস অ্যানালাইসিস হতো, তাহলে আমরা জানতে পারতাম তার ভিতরে কোনো বিষাক্ত গ্যাস ঢুকেছে কিনা। তাহলে বিষাক্ত গ্যাস যদি আমরা পেতাম, তাহলে আমরা তখন সোর্স দেখতাম যে গ্যাসটা আসলো কোত্থেকে। এটা কি এসি থেকে আসলো, নাকি এটা উপরে যে বেকারির কথা শোনা যাচ্ছে, দেয়ালে কোনো ছাদে কোনো ফুটো আছে কিনা, বা কোনো লিকেজ আছে কিনা যেটা দ্বারা কোনো কিছু আসতে পারে। কিংবা যখন এসি বন্ধ করা হলো তখন এর ভিতরে অক্সিজেন কমে গেছিলো, তাহলে আমরা গ্যাস অ্যানালাইসিসে দেখতাম রক্তে যত অক্সিজেন থাকার কথা তার চেয়ে অক্সিজেন তার অনেক কমে গেছে। তাহলে আমরা ধরতে পারতাম যে এসিটা বন্ধ করার ফলে। তখন আমাদের অ্যানালাইসিস আসতো যে ওই রুমটার গ্যাস অ্যানালাইসিসটা। চিকিৎসা অবহেলা, সংক্রমণ, অক্সিজেন সংকট, গ্যাস লিকেজ কিংবা অন্য কোনো ত্রুটি, কোনটি মৃত্যুর কারণ ছিল? এসবে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়ার অন্যতম উপায় হলো ময়নাতদন্ত। তো সত্যিকার অর্থে যেটা করতে হইতো হয়তো বা, যে এক হলো এই বাচ্চাগুলোর পোস্টমর্টম করা, 2 নম্বর হলো ওটা যেভাবে ছিল সেইভাবেই রাখা। যেমন রুমটা না খোলা, রুমে কেউ না ঢোকা, এটা অ্যানালাইসিস না হওয়ার আগে। এখানে যেমন ধরেন আমাদের এমন বিশেষজ্ঞ লাগতো, এটা আসলে অধিদপ্তর থেকে যাদের দিয়ে গঠন করা হয়েছে তাদের নাম আমি দেখিনি, কিন্তু আমি ধরে নিচ্ছি তারা ডাক্তার। কিন্তু ডাক্তারের পক্ষে এইটার অ্যানালাইসিসটা সম্ভব না যে এই রুমটায় কতটুকু গ্যাস আছে, কী ধরনের গ্যাস আছে। এই স্পেশালিস্ট লাগতো, এই বিশেষজ্ঞ লাগতো, যারা এসে ওই রুমটা খোলা যেত না, মানে যেরকম ছিল ওই রকম। এখানেই শেষ নয়। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কক্ষটিতে প্রবেশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা, পুলিশ, স্বজন, সাংবাদিক এবং অসংখ্য কৌতূহলী মানুষ। ফলে সম্ভাব্য আলামত সংরক্ষণের সুযোগ কার্যত নষ্ট হয়ে যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে কোথাও হত্যাকাণ্ড সংঘটিত হলে পুলিশ কী করে, চারিদিকে এটা ফিতা দিয়ে দেয় এবং বলে দেয় এখানে কারো ঢোকা যাবে না এবং ওখানে কোনো জিনিস নড়ানো যাবে না, ঠিক যেভাবে ছিল তাই থাকতে হবে। এমনকি লাশটাও
সরানো যাবে না, লাশটা ওইভাবে রাখতে হবে। এই ঘটনাগুলো হয়নি, তার ফলে আমার সন্দেহ যাচ্ছে মনে যে আমরা এটার প্রকৃত ঘটনাটা, এই মৃত্যুর, এটা জানতে পারবো না। বিশেষজ্ঞদের ভাষায় যেখানে ঘটনাস্থলের নমুনা, যন্ত্রপাতির অবস্থা, পরিবেশগত উপাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন ছিল, সেখানে উল্টো আলামত, ধ্বংস হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তাই এখন তদন্ত কমিটি যতই কাজ করুক, প্রকৃত সত্য উদ্ঘাটন কঠিন হয়ে পড়তে পারে। যখন ঘটনাটা ঘটলো, এটা নিয়ে আগে বসা উচিত ছিল যে কি ঘটেছে সম্ভাব্য, এবং কিভাবে আমরা তদন্ত করব, কাদেরকে তদন্ত দলে রাখা উচিত, এবং এটা কি কি ঘটনা, এগুলো যদি সবগুলো ভালোভাবে আগে আলোচনা করে একটা মেথোডোলজি ঠিক করা হতো, তাহলে যেমন ধরুন রুমটা না খোলা, যে এরকম ছিল এরকম, বাচ্চাদের পোস্টমর্টমটা করতেই হবে, সুতরাং কনভিন্স করে, দুনিয়াতে হয় না এমন তো কিছু নেই, যেটা অসম্ভব মনে হয় ভালোভাবে বুঝলে সেটা একসময় সম্ভব হয়। আসলে আমার মনে হয় আমরা প্রকৃত ঘটনাটা জানা খুবই কঠিন। কারণ হলো, যেমন ধরেন কার্বন মনোক্সাইড তৈরি হয়েছে কিনা এখন আর জানা অসম্ভব, কারণ রুম খোলা হয়েছে অসংখ্যবার, সেখানে কোনো ওটা মেনটেন করা হয়নি, কিংবা অন্য কোনো গ্যাস আছে কিনা এগুলো দেখা প্রায় অসম্ভব, কিংবা ওই ঘরের গ্যাস অ্যানালাইসিস সেটা অসম্ভব। তাহলে বাচ্চাদের থেকে আমরা কোনো নমুনা নিলাম না, কোনো কিছু করলাম না, কোনো পরীক্ষা করতে পারলাম না, রুম থেকে কোনো গ্যাস কোনো কিছু পরীক্ষা করতে পারলাম না, শুধু আমি কথা বলে, ইন্টারভিউ নিয়ে, সাক্ষাৎকার নিয়ে, কথা বলে এইটার কোনো সমাধান বা এটার কারণ উদ্ঘাটন আমি করতে পারবো। তবে প্রশ্ন হচ্ছে, যদি সত্যি অবহেলা হয়ে থাকে, তাহলে সেই অবহেলার দায় কার? শুধু কি হাসপাতালের, নাকি স্বাস্থ্য খাতের সেই দীর্ঘদিনের অব্যবস্থাপনার, যেখানে লাইসেন্স নবায়ন হয় কিন্তু মান নিয়ন্ত্রণ হয় না, যেখানে রোগী বাড়ে কিন্তু তদারকি বাড়ে না, যেখানে চিকিৎসা সেবার চেয়ে ব্যবসা বড় হয়ে ওঠে? আজ আয়েশা নেই আরো 5 জন নবজাতক। তাদের কেউ আর ফিরে আসবে না, অভিযোগ করতে পারবে না, কিন্তু তাদের মৃত্যু আমাদের সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরেছে। একটি রাষ্ট্রের সবচেয়ে মানবিক সেবা খাত হলো স্বাস্থ্য খাত। সেখানে যদি মানুষ নিরাপদ সেবা না পায়, তাহলে নাগরিকের শেষ আশ্রয় কোথায়? হয়তো তদন্ত শেষে কেউ শাস্তি পাবে, আদ্দিন হাসপাতালের জরিমানা হবে, হয়তো হাসপাতালের এই শাখাটি সাময়িক সময়ের জন্য সিলগালা করা হবে, হয়তো কোনো কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত হবেন, কিন্তু ফাতিমা হাবিবদের বুকের ভেতর যে শূন্যতা তৈরি হয়েছে, সেটা কখনো দূর হবে না। 6টি নবজাতকের মৃত্যু আমাদের আবারও মনে করিয়ে দিয়েছে, স্বাস্থ্য সেবা শুধু অবকাঠামো নয়, শুধু যন্ত্রপাতি নয়, শুধু ব্যবসা নয়, এটি মানুষের জীবন, মানুষের বিশ্বাস এবং মানুষের শেষ ভরসার জায়গা। সুতরাং আর কোনো আয়েশা যেন পৃথিবীর আলো দেখার আগেই অন্ধকারকে আলিঙ্গন না করে। দায় না এড়িয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোই সময়ের দাবি। না হলে আগামীতে হয়তো আরেকটি হাসপাতালের কোনো প্রসূতি কক্ষে আবারও নিভে যাবে কোনো আয়েশার জীবন, আবারও শুনতে হবে সেই পরিচিত প্রশ্ন, এ দায় কার?